আমরা দীর্ঘকাল 100 বছর ধরে ভোট দিয়ে আসতেছি। ওর এমপি ক্যান্ডিডেট দাঁড়াবে, তাকে তার মার্কেটে খাইলে ভোট দিব, তাই না? এটা তো হয়ে আসছে। কাউ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা, কাউ নৌটাক তো নৌটাক, কাউ ধানের শীষ, তাই না? যাকে পছন্দ হবে তাকে ভোট দিব। ইংরাজ চলছে না, ওইটা হবে না। আমরা দলকে ভোট দিব এবং সে দল ঠিক করবে কে এমপি হবে কে এমপি হবে না। ধরেন আপনার সরকার মোট 100টা আসন আছে। 100টা আসনের মধ্যে এখন জামাতে ইসলাম পাইল শতকরা 30 ভাগ, বিএনপি পাইল 40 ভাগ ভোট, সব ভোট মিলে। এখন জামাতে ইসলাম ঠিক করবে 30 ভাগের জন্য তারা কাকে কাকে প্রার্থী মনোনয়ন করে এমপি বানাবে। বিএনপি ঠিক করবে যে কারা কাকে এমপি বানাবে। অর্থাৎ আপনি ভোট দিবেন এখানে, ঢাকায় ঠিক হবে যে আপনার এমপি কে হবে। এটা হইল আপনার ভোটপত্র এখন আগিয়ে আছেন, যার দল নাই সে কি করবেন, যার ভোট করছেন সেবা তার সারি দেশের করার উপায় নেই, ঠিক না? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থী কেউ হতে পারবে না, এটা বুঝাচ্ছে। তো বন্ধু, এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি এটা আমরা গ্রহণ করবো না। পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে এবারে শিক্ষিত করে তারপরে দেখা যাবে পিয়ারবে না। জামাত ইসলাম করতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও।